অন্যের বয়ফ্রেন্ড চুরি করে নেওয়ার মধ্যে কিন্তু দারুণ একটা মজা। কি চুরি করতে মজা আছে একবার বলবে দিদি? বয়ফ্রেন্ড চুরি করে নেওয়ার মধ্যে কিন্তু দারুণ একটা মজা। এতদিন আমরা হিরে মুক্তা সোনা চুরি করতে শুনেছি, এখন বয়ফ্রেন্ডও চুরি করতে শুনলাম। সবসময় লোকের নিন্দামন্দ করা বন্ধ করো। লোকের নিন্দামন্দ করলে লোকেরই বড় হয়ে যাবে সব বড় হয়ে যায় মানে ঠিক বুঝলাম না। জীবনেও সবকিছু, শরীরেও সবকিছু, তোমার কিছুই বড়। এবার বুঝলাম আমার রোস্টিং ছেলে মোটিভেশনের ভিডিও বানাতে হবে। চুপ কর ছোট। তবে আমারও হবে বড় মানে চ্যানেল। একটা জিনিস সবসময় মনে রাখবে, নিজের গাড়ির যত্ন নিজেকেই নিতে হবে। তুমি যদি অন্য কাউকে চালাতে দাও তাহলে এমন লোককেই চালাতে দাও যে গাড়ির যত্ন নিতে। এখানে দিদি গাড়ির কথাই বলছে, নিজের কথা বলছে না, তোমরা ভুলভাল ভাববে না। তো আজকে কথা বলতে চলেছি পশ্চিমবঙ্গে একটা দিদিকে নিয়ে। তোমরা যে দিদির কথা ভাবছো সে দিদি নয়, এই দিদি হচ্ছে ফ্যাশন ডিজাইনার। তারপরে একটু ঘোমটা দিলাম, কিন্তু ঘোমটা দিয়েও আমাকে সত্যি সত্যি লাগে। আবার ফিটনেস ট্রেনার, আবার মোটিভেশন স্পিকার। ড্যাডি রাখা ভালো নাকি বয়ফ্রেন্ড রাখা ভালো, এই প্রশ্নের উত্তর তো আমি জানি না, কিন্তু আমি একটু বায়না করছিলাম আমার যে সুগার ড্যাডি আছে তার সঙ্গে পিজা খেতে যাওয়ার জন্য। চলো আজকে দিদি মোটিভেশন স্পিকারে কিছু আমাদের উপর অ্যাপ্লাই করব, আর হালকা করে ধনেপাতা লঙ্কা দিয়ে বাটার চেষ্টা করব। দশজনের মধ্যে একজনই বলে যে তুমি প্লিজ এটা পরে ভিডিও দাও, ওটা পরে ভিডিও দাও, সেগুলো আমি মেনে নিই, কিন্তু অনেকেই বলে যে ব্রা পরে কি পরে ভিডিও দিতে বলে। ভিডিও অন্যদের কমেন্ট বক্সে কি কমেন্ট আছে, বিগ ফ্যান দাদা তুমি এগিয়ে যাও, বিগ ফ্যান দিদি তুমি এগিয়ে যাও, আরো ভালো করে তুমি কন্টেন্ট বানাও, এরকম ইত্যাদি। আর এই দিদির কমেন্টে কি কমেন্ট আসছে তুমি দিদির মুখ থেকে শুনে নাও। পরে ভিডিও আমাদেরকে খুশি করার জন্য তবুও করে ফেললাম, দেখো তো আমাকে কেমন লাগছে। খুব সুন্দর লাগছে, ভিডিও থেকে তোমার মুখটা বাদ দিয়ে দিলে আরো সুন্দর লাগতো। এবার আমার অডিয়েন্সরাই কমেন্টটা বলো। সৌনকের বাড়ির উঠোনে জামা কাপড় পাল্টালাম, কি করব বলো, যতদিন না নিজেদের একটা ফ্ল্যাট হচ্ছে ততদিন উঠোনেই পাল্টাতে হবে। দিদির কি কষ্ট, তার জন্য একটু আমরা কেঁদে নিই। দিদির কি কষ্ট, আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে, এটা রিয়েল জল, ঠিক আছে, তোমরা ভাবুনি যে আমরা ফেক জল বানিয়েছি। বলছিলাম দিদি পটি পেলে কোথাও যাও, সোশ্যাল মিডিয়ায় হাঁক দিয়ে আসো। সৌনকের প্রোটিন খেয়ে নাকি আমি দিন দিন ফুলে যাচ্ছি, এটা কিরকম? দেখো আমি এদের মতন অনেক কন্টেন্ট দেখেছি, এদের মধ্যে এমন বিষ আছে, এরকম একটা মাজার বোতলে এক চামচ যদি এই কন্টেন্ট মিশিয়ে দেওয়া যায় তাহলে এটা বিষ হয়ে যাবে। সবাই বলে সৌনকের প্রোটিন খেয়ে নাকি আমি দিন দিন ফুলে যাচ্ছি। আমার মনে হয় অডিয়েন্স ঠিক কথাই বলছে। দেখো ভাই, তোমরা অনেকেই সৌনকের দুধু নিয়ে কমেন্ট করেছো। কি নিয়ে কমেন্ট করছে? এর দুধু নিয়ে কমেন্ট করলাম, এত কিছু থাকতে তোমরা ওই জিনিসটাই পেলে, তাহলে অডিয়েন্সের মেন্টালিটি ভাবো তোমরা। তুমি এমন কি ভিডিও বানাও তাহলে অডিয়েন্স এরকম কমেন্ট করছে। আর ভুল হয়েছে, ক্ষমা করে দে। তাহলে ছেলেদের বডিটা কি বডি নয়? ছেলেদের ছাগল লোক কথা বলতে। বলছিলাম কি বলবে আগে ভেবে নাও তারপর বলবে। দু বড় যারা বলছে তাদের গার্লফ্রেন্ডের থেকেও সৌনকেরটা বড়। তোদের গার্লফ্রেন্ডরা যদি তোদের সুখ দিতে না পারে সৌনকেরটা এসে টিপে দিয়ে যায়। তুমি কিন্তু সুযোগ দিচ্ছ, কেউ যদি গিয়ে করে দেয় তখন তুমি ফেসে যাবে। ছোট থেকে সবার কি ইচ্ছা থাকে, কেউ ডাক্তার হবে, কেউ উকিল হবে, কেউ টিচার হবে। আর এই দিদির কি ইচ্ছা ছিল একবার শুনে নাও তোমরা। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল শরীরে দেখিয়ে কিছু করবে। কিছু মানুষের বড় হওয়ার পর ইচ্ছা হয়, আর এই দিদির ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল। আমার মনে হয় ছোটবেলায় দিদি হরলিক্স নয় গাঁজা পাতা খেত। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে পিছন দলিয়ে ঘুরে নেবো আর নিজের এলাকায় ঘুরবো না, এটা তো হতে পারে। আমরা কেন একা গালাগালি দেবো, পাড়ার লোকও দিক। আমি জন্মেছি, বড় হয়েছি, আর এখানেই নিজেকে ফুলিয়ে ফাঁপিয়ে নেওয়ার প্রচেষ্টা শুরু হয়েছে। তাই যদি অন্য কেউ বলে তাহলে দিদি বলে সেটা দেখতে হলে তোর পাশের বাড়ির মেয়েটাকে দেখ, বা তোর বাড়ির তোর সৌনক আমার সাইজ XS মানে এক্সট্রা স্মল থেকে মিডিয়াম করে দিল, সৌনক করে দিল নেগেটিভ ওয়েতে নেবে। দেখো সঠিক সম্পর্ক, তোমার ওজন হেলদি। দাদা দিদির ওজন বাড়িয়েছে এবং দিদি দাদার ওজন বাড়িয়েছে, মানে
জীবনে শেখার কোনো শেষ নেই, আর শিখতে আমার দারুণ। এত শেখার ইচ্ছা, তাহলে লজ্জা নামক একটা শব্দ হয়, সেটা তো শিখতে পারো দিদি। অনেক কিছু শেখার চেষ্টা করছি বা করি, কিন্তু ঘোমটার তলায় খ্যামটা নাচানোটা আজও আমি রপ্ত করতে পারি। 12 ভাতারি যদি হতাম তাহলে আমার তো আর এই ফেসবুকে ভিডিও, ইউটিউবে ভিডিও করা, শুট করার প্রয়োজন পড়তো না। 12টা ভাতার অনেক কিছু গিফট। মেয়ে ইউটিউবের ট্যালেন্ট দেখিয়ে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে ভিডিও বানিয়ে ইনকাম করছে, আর তোমরা এরকম কমেন্ট করছো, এটা মানা যায় না। আরো বেশি করে করবে যারা এরকম করে, ঠিক আছে? জানি না বাবা কেন সবাই এখন এত বেকারত্ব করে। আমার তো খুব মজা, কখনো এই বয়ফ্রেন্ড ওই কেন বললাম, দেখেই নিলে তো। আমার বয়ফ্রেন্ডের বন্ধু আমাকে একটা দারুণ প্যান্ট, পা মানে আমার সব থেকে বডি পার্টের মধ্যে আমার লেগস গুলো বলে খুব আচ্ছা দিদি, বলছি তোমার বয়ফ্রেন্ডের তোমার পা পছন্দ হলে প্যান্ট পাঠিয়েছে, পায়ের বদলে যদি অন্য কিছু পছন্দ হতো তাহলে কি পাঠাতো? সৌনককে লুকিয়ে নতুন একটা বয়ফ্রেন্ডের সঙ্গে ডিনারে গেলাম। সৌনককে কিন্তু কেউ বলো না প্লিজ। আচ্ছা দিদি, তোমার বয়ফ্রেন্ড কি আগেকারের যুগে মোবাইল ইউজ করে না, সোশ্যাল মিডিয়া দেখে না? ডিনারে যাবো বুঝতেই পারছো, একটু রিভিলিং ড্রেস না পরলে হয় বলো? আমার মনে হয় আমার দিদির বয়ফ্রেন্ড থাকে মঙ্গল গ্রহে, পৃথিবীতে থাকলে তো অবশ্যই এই জেনারেশন হয়ে দেখতো। মাসে একবার করে আমি গঙ্গায় আসি আমার পাপ ধুতে, আবার চলে। দিদি প্রতি মাসে একবার করে গঙ্গা স্নান করতে যাই, তাহলে ভাবো তো দিদি কত পাপ করেছে যে প্রতি মাসেই যেতে হবে। আরে আরে উকি মারছো কেন? কিছু দেখা যাচ্ছে না কি? কিছু দেখা যাচ্ছে না। আমি অবশ্যই ভিতরে ইনারওয়্যার, প্যান্ট সবই পরে। কেউ উকি না মারলেও দিদি চাই যেন উকি মেরে দেখুক। বলছি, ছোট থেকেই কি পাতা ফাতা সেবন করতে, না বড় হয়ে সেবন করতে শিখলে? তো মোটিভেশন দিয়েছে, আমি আর দেখতে পাচ্ছি না, তাই আজকের মতন এখানে ভিডিওটা রইলো। ভালো লাগে লাইক করে দেবে, আর একটা সুন্দর করে কমেন্ট করে দাও, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও, কারণ সাবস্ক্রাইব করলে আমি একটু মোটিভেট হই, ঠিক আছে? আবার নেক্সট ভিডিওয় এরকমই মজার ভিডিও নিয়ে আসবো নেক্সট। চলো টাটা।